হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি মূলত আলোচনা করব অ্যাডসেন্সের অ্যাড সাইড অপশান খুঁজে পায় না এবং যারা ইউটিউবের জন্য মূলত অ্যাডসেন্স অ্যাপ্রুভ নিয়েছি এবং পরবর্তীতে ওয়েবসাইট অ্যাড করতে চাচ্ছি, কিন্তু ওয়েবসাইট অ্যাড করার কোনো অপশানই খুঁজে পাচ্ছি না, তাদের জন্য মূলত আজকে ভিডিওটা তৈরি করা। তো আমি মূলত হচ্ছে ইউটিউবের জন্য অ্যাডসেন্স যেটা ক্রিয়েট করে রাখছিলাম, এখন আমি রিসেন্ট একটা ওয়েবসাইট অ্যাড করতে চাচ্ছি। তো অ্যাড করার জন্য কোনো অপশান এখানে খুঁজে পাই না। এখানে শুধু একটা আছে হলো হোম, আর একটা আছে ইউটিউব অ্যাডসেন্স। এর বাইরে অন্য কোনো অপশান পাচ্ছি না, যেমন অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্সের অন্যান্য যেগুলো প্ল্যাটফর্ম আছে, যেমন অ্যাডমোব বা ওয়েবসাইট অ্যাডসেন্স। হ্যাঁ, তো এই জন্য আমি এখান থেকে সেটিংস, অ্যাকাউন্ট ইনফরমেশন এখানে আসছি। এখানে আসা এখানকার মূল প্রবলেম যেটা আমি দেখলাম সেটা হচ্ছে ইউটিউব হোস্ট। যাদের ইউটিউব হোস্ট তাদের জন্য এই অ্যাডসেন্স মূলত শুধুমাত্র ইউটিউবের জন্যই অ্যাপ্রুভ করছে আর কি। এছাড়া অন্য কোনো প্ল্যাটফর্ম যেমন গুগল অ্যাডমোব বা আপনার ওয়েবসাইটের জন্য এটা অ্যাপ্রুভ করে নাই। তো এখান থেকে আমরা যদি হোভার করি, হোভার করার পর এখান থেকে আমাদের একটা বলছে অ্যাক্টিভ প্রোডাক্টস আর প্রোডাক্টস দ্যাট আর ডিফারেন্ট প্রোগ্রামস অ্যাডসেন্স অফার টু মনিটাইজ অ্যাকাউন্ট। তো এখান থেকে মনিটাইজ ইওর কন্টেন্ট এটাতে যখন আমরা যাই, তো এখান থেকে মোটামুটি আমাদের ইয়েটা বলছে, একটা আর্টিকেল দিয়ে রাখছে। তো এখান থেকে কোনোভাবেই অ্যাপ্লাই করে বা কোনো সাপোর্টে আসলে কতটুকু হবে জানি না। আমি মূলত আজকে এটা অনেক সময় ধরে রিসার্চ করলাম এবং রিসার্চ করার পর একটা জিনিস পাইলাম যে এই সমস্যা থেকে আসলে কিভাবে আমরা পরিত্রাণ পাবো এবং আমাদের ইউটিউব অ্যাডসেন্সে ওয়েবসাইট অ্যাড করতে পারবো বা অ্যাডমোড বা অন্যান্য প্ল্যাটফর্মগুলো অ্যাড করতে পারবো। তো এই জন্য আমরা কি করব, আমরা সরাসরি গুগলে চলে আসবো এবং অ্যাডসেন্স শুধু অ্যাডসেন্স লিখে আমরা সার্চ করব। অ্যাডসেন্স লিখে সার্চ করলে আমাদের এখানে একটা যে লিঙ্কটা চলে আসবে গুগল অ্যাডসেন্সের, adsense.google.com স্টার্ট। তো এইটাতে আসার পর আমরা মূলত হচ্ছে এখানে সরাসরি সাইন ইন করি আমাদের ইউটিউব অ্যাডসেন্সের জন্য। তো আমরা এটা সাইন ইন না করে সরাসরি গেট স্টার্টেড করব। গেট স্টার্টেড করলে আমাদের এখানে মেইল যাবে যে আমরা কোন মেইলে ইয়েটা করব। তো এই মেইলটা আমরা সরাসরি যখন দিয়ে দিব, তখন এই মেইলটা দিয়ে দিলে আমাদের এখানে সরাসরি বলবে যে তোমার এই মেইলে অলরেডি অ্যাকাউন্ট আছেই। আমরা মূলত হচ্ছে ওই মেইল দিয়েই সাইন ইন করছি বা সাইন আপ করছি আবার নতুন করে, যে মেইলটা দিয়ে আমার ইউটিউব অ্যাডসেন্স অ্যাপ্রুভ আছে। তো এটা দিয়ে যখন আমি করব, তখন আমাকে বলতেছে যে তোমার এটাতে অলরেডি একটা অ্যাডসেন্স আছেই এবং এখানে আরও 2টা প্রোডাক্ট আমার শো করতেছে, অ্যাডমোব শো করতেছে, ইউটিউব শো করতেছে। তো আমি এখান থেকে সরাসরি কন্টিনিউ চলে যাব। কন্টিনিউ চলে যাওয়ার পর এখান থেকে আমার ওয়েবসাইটের লিঙ্ক যাচ্ছে সরাসরি। তো ওয়েবসাইটের লিঙ্ক আমি এখান থেকে আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব। দিয়ে দেওয়ার পর এখানে বলছে, আচ্ছা এটা আমি ইয়েস দিয়ে দিলাম, কাস্টমাইজেশন হেল্প এবং পারফরমেন্স সাজেশনের জন্য। এরপর সরাসরি আমি স্টার্ট ইউজিং অ্যাডসেন্স এটা দিয়ে দিলাম। আচ্ছা, এখানে www হবে না সম্ভবত। আচ্ছা, এটা দিয়ে দেওয়ার পর আমার অটোমেটিক অ্যাডসেন্সে নিয়ে আসছে। এখন দেখেন আমার অ্যাডসেন্সটার লুক টোটাল ডিফারেন্ট হয়ে গেছে, টোটালি ডিফারেন্ট। একটা চলে আসছে অ্যাডস, একটা ইউটিউব অ্যাডসেন্স, আর একটা সরাসরি আমার সাইট অপশান, 3টা অপশান চলে আসছে অ্যাড মুভের এবং অন্যান্য। তো এভাবে মূলত হচ্ছে আমরা ইউটিউব অ্যাডসেন্সকে টোটাল কমপ্লিট অ্যাডসেন্সে নিয়ে আসতে পারবো এবং আমাদের ওয়েবসাইট এবং অ্যাড মুভ একটা প্ল্যাটফর্মে রাখতে পারবো। তো ভিডিওটা ভালো লাগলে বা আপনাদের যদি কোনো হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন এবং নিত্য নতুন এরকম আরও অনেক ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।